প্রতিটি রাজবাড়ি কোনো না কোনো গল্প বহন করে। ইতিহাসের পাতায় সেই গল্পগুলি কখনো হয়ে ওঠে রঙিন, আবার কখনো পুরাতন জীর্ণতাপ্রাপ্ত হয়। তবে আজ আমরা যে রাজবাড়িতে পৌঁছেছি তা বীরভূমের লাল মাটির দেশে অবস্থিত। শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের এক নীরব সাক্ষী সরুল রাজবাড়ি। প্রায় 300 বছরের পুরানো এই রাজবাড়ি শুধু জমিদারির স্মৃতি বহন করে না, বহন করে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বনেদি দুর্গাপূজা, টেরাকোটা শিল্প এবং বাংলার ঐতিহ্যের এক অসাধারণ অধ্যায়। কিভাবে এই পরিবারের সূচনা, কেন সরকার পদবি ইংরেজদের দেওয়া, কেন বলির সময় নারায়ণকে অন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়, কি সম্পর্ক ছিল ঠাকুরবাড়ির সঙ্গে, কেন আজও বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় না, কেন সিনেমা ও ধারাবাহিকের প্রিয় শুটিং স্পট এই রাজবাড়ি, সব কিছুই আমরা জেনে নেব। চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন সরুল রাজবাড়ির অজানা ইতিহাস। শুরুতেই সরুল রাজবাড়ির ইতিকথা একটু জেনে নেওয়া যাক। বীরভূম জেলায় অবস্থিত প্রায় 300 বছরের পুরানো সরুল সরকার বাড়ি, যা সরুল রাজবাড়ি নামে পরিচিত, অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন। ভরতচন্দ্র এবং তার স্ত্রীর কোনো সন্তান না হওয়ায় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রাভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছায় এই বীরভূমের সরুলে। সেখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন। সেই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন। তাই দেখে ভরতচন্দ্র এবং তার স্ত্রী শ্যামসুন্দরের পূজা করতে শুরু করেন এবং তারা একটি পুত্র সন্তান লাভ করেন, যার নাম রাখেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবি কিন্তু সরকার নয়, ইংরেজদের কাছ থেকে এই পদবি তারা পেয়েছিলেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি করেছিলেন। এদের মূলত ছিল নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা। 1750-এর দশকে শ্রীনিবাস সরকার এই বিশাল রাজবাড়ি তৈরি করেন। তবে সরুল রাজবাড়ির নামডাক কিন্তু এই বাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে। সরুল রাজবাড়িকে আবার বড় বাড়িও বলা হয়ে থাকে। ভরতচন্দ্র সরকারের আমল থেকে এই রাজবাড়ির পুজো শুরু হয়। বর্তমানে পুজোটির আনুমানিক বয়স প্রায় 300 বছর। চতুষ্কোণযুক্ত রাজবাড়ির মধ্যস্থিত নাট মন্দির সমন্বয়ে গড়ে ওঠা এই সরুল রাজবাড়ির পুজো অন্যান্য বনেদি পরিবারের পুজোর সমতুল্য। তবে রাজবাড়ির এই পুজোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, বড় তরফ ও ছোট তরফ। তবে দুই তরফের পুজোই কিন্তু এখনও সাবেকিয়ানা বর্তমান। আলাদা ট্রাস্ট রয়েছে। ছোট তরফের বাড়িতে এখনও সেই পুরানো প্রাচীন টেরাকোটার মন্দির দেখতে পাওয়া যায়, যেগুলি এই রাজবাড়ির পূর্বপুরুষদের সময় চিহ্নিত করে। এই মন্দিরগুলির কাজ দেখার জন্য বহু দূর থেকে মানুষজন এখনও ঘুরতে আসেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস 5 খিলান বিশিষ্ট দুর্গা দালান মন্দিরটি তৈরি করেছিলেন 18,000 টাকায়। রথের দিন এখানে কাঠামো পূজা হয়। তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ। একচালার প্রতিমার অঙ্গে থাকে ডাকের সাজ। 5 প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন। সরুল রাজবাড়ির দুর্গা প্রতিমাকে সাজানো হয় 300 বছরের পুরানো অস্ত্রশস্ত্র এবং এই বাড়ির পারিবারিক অলংকার সামগ্রী দিয়ে। পূজার নিয়ম নীতির মধ্যে অন্যতম হলো মা এখানে পূজিত হন বৈষ্ণব মতে, তাই অন্নভোগের পরিবর্তে চিঁড়ে, নাড়ু, ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়।
এখনও সপ্তমীর সকালে পালকি নহবত আর জমিদারি মাধুর্যে ঘট ভরতে যায় সুরুলের দুই তরফের পুজো উদ্যোক্তারা। ফিরে এসে নাড়ু হরিলোট করেন বাড়ির স্ত্রীরা। সুরুল রাজবাড়ির দুর্গাপুজো খুবই জনপ্রিয় তার অনন্য রীতির কারণে। শারদীয়ার শুরু থেকেই সুদূর বেলজিয়াম থেকে আনা নজর কাড়া ঝাড়বাতির আলোয় সেজে ওঠে রাজবাড়ির প্রতিটি অংশ। যে বিষয়টি সবার নজর কাড়ে তা হলো রাজবাড়ির পুজো কদিন কোনো রকম বৈদ্যুতিক বাতির ব্যবহার হয় না। গোটা রাজবাড়ি আলোকিত হয় মোমবাতির নরম আলোয়। রাজবাড়িতে পুজোর 3 দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমীতে বলি দেওয়ার প্রচলন রয়েছে। সপ্তমীতে চাল কুমড়া, অষ্টমীতে পাঁঠা এবং নবমীতে চাল কুমড়া এবং আখ বলি দেওয়া হয়। যেহেতু রাজবাড়িতে নারায়ণ অধিষ্ঠিত, তাই নারায়ণের সামনে বলি দেওয়া নিষিদ্ধ। সেজন্য বলির সময়টুকুতে নারায়ণকে নিয়ে যাওয়া হয় অন্য মন্দিরে। বলি হয়ে যাওয়ার পর পুনরায় তাকে ফিরিয়ে আনা হয় মূল গর্ভগৃহে। পাঁচ খিলানের ঠাকুর দালান, সামনে থামযুক্ত নাট মন্দির, নানা রঙের কাঁচের ফানুস আর বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি মনে করিয়ে দেয় সাবেকি ঐতিহ্য আর রাজকীয় জৌলুসের কথা। সময়ের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার বহু পুজোকে আধুনিকতা গ্রাস করলেও বীরভূমের সুরুলের সরকার বাড়ির পুজোর পরিবর্তন হয়নি। দীর্ঘ 300 বছর ধরে একইভাবে পূজিত হচ্ছেন দেবী। আজও পুজোয় মিশে মাটির গন্ধ, শিকড়ের টান আর আভিজাত্য। এখনও ডাকের সাজে সাজানো হয় সাবেকি প্রতিমা, পরানো হয় সোনা ও রূপোর গহনা। প্রতিমার রং হয় তপ্ত কাঞ্চন। চালচিত্রে আঁকা থাকে শিব ও দুর্গার বিয়ের দৃশ্য। প্রতিমার সাবেকি রূপটি আজও অপরিবর্তিত রয়েছে। পূর্বে রাজবাড়ির পুজোয় বসত যাত্রাপালা এবং তা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসত। তবে সময় বদলেছে, তাই এখন অতটা লোকের সমাগম হয় না এই রাজবাড়িতে। তবে এই রাজবাড়ির প্রতিটি সদস্য দেশ বিদেশে যেই প্রান্তিক থাকুক না কেন, পুজোর সময় তারা প্রত্যেকেই ফিরে আসেন নিজের বাড়িতে। বহু জমিদারির পুজোর ঠাটবাট আজ ফিকে, ব্যতিক্রম এই সুরুল সরকার বাড়ি। অর্থ ও পারিবারিক সমস্যা কোনোদিনই এই পুজোর অন্তরায় হয়ে দাঁড়ায়নি। সুরুল রাজবাড়ি বা সরকার রাজবাড়ি বা বড় বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলেই রয়েছে টেরাকোটার মন্দির। প্রাচীন পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন মন্দিরে 3টি তোরণ রয়েছে। এর কেন্দ্রীয় তোরণে রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য চিত্রিত রয়েছে এবং বাকি 2টি তোরণে রামের রাজ্যাভিষেক এবং রাবণের সেনাপতিদের সঙ্গে সাক্ষাতের দৃশ্য রয়েছে। টেরাকোটা ফলক দ্বারা রেক দেউল শৈলীতে নির্মিত ভগবান শিবের যমজ মন্দির দুটিও দর্শনীয়। শ্রীনিবাস সরকার নির্মিত আরও 2টি মন্দির রয়েছে। একটি হলো আটচালা মন্দির, যেখানে পোড়ামাটির তৈরি ভগবান জগন্নাথের ক্ষয়প্রাপ্ত রথ দেখানো হয়েছে। অন্যটি হলো রেক দেউল শৈলীর একটি মন্দির, যেখানে শিবকে তানপুরা বাজাতে দেখা যায়। এছাড়াও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। দেবী দুর্গা ও তার পরিবার এবং ইউরোপীয় পোশাক পরিহিত নারীদের পোড়ামাটির খোদাই কর্মগুলিও কিন্তু অসাধারণ। সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুর বাড়ির সম্পর্ক বেশ নিবিড় ছিল। এই রাজবাড়ির সঙ্গে বোলপুর শান্তিনিকেতনের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সুরুল হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামগুলির মধ্যে একটি। এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান অংশ, যার সমগ্র শ্রীনিকেতন ক্যাম্পাস সুরুল মৌজার মধ্যে অবস্থিত। সুরুল রাজবাড়ি বা বড় বাড়ির সরকার পরিবার পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী পরিবার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী প্রতিষ্ঠার পিছনে এই পরিবারের বিরাট অবদান রয়েছে। একসময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে এই সরকার বাড়ি। শোনা যায় সেই সূত্রে মহাত্মা গান্ধীকে নিয়েও নাকি এই রাজবাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন করে সময় কাটাতেন। এছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বেশ কিছু জমি এই রাজপরিবারের তরফ থেকে প্রদান করা হয়। বর্তমানে এই রাজবাড়ি চলচ্চিত্র জগতের একটা অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্রের শুটিংও হয়েছে। তার মধ্যে অন্যতম হল হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, প্রদীপিচির বর্মী বাক্স, বলিদান, সমাপ্তি, গয়নার বাক্স এবং ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল তুমি রবে নীরবে,
লালু ভুলু, রাখি বন্ধন এবং রানী রাসমণি। এই ছিল সুরুল রাজবাড়ির সংক্ষিপ্ত প্রতিবেদন। শহরের জাঁকজমক থেকে একটু দূরে লাল মাটি আর সবুজে ঘেরা বীরভূমের সুরুল গ্রাম, যে রাজবাড়ির পুজোয় প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজির হয় অজস্র মানুষ। 300 বছরের ইতিহাসে সাক্ষী থাকতে এবার পুজোয় আপনিও কিন্তু ঘুরে যেতেই পারেন, ডুব দিতে পারেন 3 শতকের রাজকীয় আমেজে। সুরুল রাজবাড়ি আসতে হলে আপনাকে বোলপুর স্টেশনে আসতে হবে। বোলপুর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে এই রাজবাড়িটি অবস্থিত। টোটো বা অটোয় করে খুব সহজেই এই রাজবাড়িতে পৌঁছানো যায়। শান্তিনিকেতন ভ্রমণের সঙ্গে সঙ্গে সুরুল রাজবাড়ি কিন্তু রাখতে পারেন, সেই সঙ্গে রায়পুর রাজবাড়িও দেখে নিতে পারেন। রায়পুর রাজবাড়ি সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দুটি রাজবাড়ির লোকেশন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সহজেই আপনার আসার পথ নির্বাচন করে নিতে পারবেন। সুরুল রাজবাড়ি শুধু একটি পুরানো বাড়ি নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, স্থাপত্য, শিল্প এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। আজও এই রাজবাড়ির প্রতিটি ইট যেন 300 বছরের ইতিহাসের গল্প বলে। আপনি যদি বাংলার অজানা ঐতিহ্য ভালোবাসেন তাহলে অবশ্যই একবার সুরুল রাজবাড়ি ঘুরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাংলার আরেকটি অজানা ইতিহাস নিয়ে। ধন্যবাদ।